স্যার নাক ডাকা কিন্তু আমাদের খুব পরিচিত একটা Definitely. সমস্যা এবং বাংলাদেশে অনেক মানুষ এই রোগে ভুক্তভোগী। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটার সাথে আসলে নাক ডাকার কি সম্পর্ক বা এই রোগটা আসলে কি? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এই যে শব্দের মধ্যেই কিন্তু এটার ব্যাখ্যা আছে ফারুক ভাই। অবস্ট্রাকশন মানে হচ্ছে বাধা, স্লিপ মানে ঘুম, আর অ্যাপনিয়া মানে সিজেশন অফ রেসপিরেশন, অর্থাৎ আমাদের শ্বাসটা বন্ধ হয়ে যাওয়া। এবং সেই শ্বাসটা যদি ঘুমের মধ্যে বন্ধ হয় এবং সাথে যদি নাক ডাকা থাকে, তাহলেই কিন্তু এই কন্ডিশনটাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে। ফারুক ভাই, আমার মনে হয় যে আপনি বুঝতে পেরেছি। কিন্তু একটা প্রশ্ন, সেটা হলো যে কেন হয়? কেন হয় প্রিয় দর্শক, সেটি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কেন হয় এটি বোঝার জন্য আমি আপনাদেরকে কয়েকটি পিকচার দেখাচ্ছি। খেয়াল করুন, আমার এই জায়গাটিতে একটি পিকচার দেখানোর চেষ্টা করছি। যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু যথেষ্ট মোটা, ওবেজ। হ্যাঁ, ওজন কয় কেজি হতে পারে ফারুক ভাই, ধারণা করুন তো? 120 কেজি। 120 কেজি, একদম ঠিক ধারণা করেছেন। এই যে একজন মানুষের যদি ফিজিক্যাল একটি ফিটনেস না থাকে এবং তার ফিজিক্যাল যে একটা চেঞ্জ আসে, ওবেসিটি ডেভেলপ করে, এটা কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার আমরা বলবো যে ফার্স্ট কজ। তো যখন ফিজিক্যাল ফিটনেস না থেকে সে যখন মরবিড ওবেসিটিতে চলে যাবে, মাত্রাতিরিক্ত ওবেসিটি বা স্থূলকায় হয়ে যাবে, তখন তার শারীরিক কিছু পরিবর্তন আসে। কী কী পরিবর্তন আসে খেয়াল করুন। আমার এই পিকচারটিতে দেখুন, তার দ্বিতীয় চিবুক দেখা যাচ্ছে। দিস ইজ দ্য এটা হচ্ছে প্রথম চিবুক, এটা আছে দ্বিতীয় চিবুক। একটা চিবুকের মধ্যে একটি চেঞ্জ আসবে। এরপর তার ফ্যাট ডিপোজিশনটা তার চেস্টেও হচ্ছে, বেলিতেও হচ্ছে এবং তার নেকেও হচ্ছে। ঘাড়টা তখন তাদের শর্ট হয়ে যায়, হ্যাঁ, অর্থাৎ শর্ট নেক, সেন্ট্রাল ওবেসিটি, ডিপোজিশন অফ ফ্যাট ইনটু দ্য চেস্ট। তো এই জিনিসগুলো আলটিমেটলি আমাদের ঘুমানোর সময় শ্বাসনালীর উপর চাপ তৈরি করছে এবং সেখান থেকে একটি অবস্ট্রাকশন বা বাধা তৈরি হচ্ছে। এটা একটা কারণ। তো এই কারণের পেছনে লুকিয়ে থাকে আরও কিছু কারণ। সেটা কি? খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা। দেখবেন অনেকেই আছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাচ্ছে। এই যে খাবারগুলো, এই খাবারগুলো কিন্তু এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা বেশি পছন্দ করে, ঠিক কিনা? হ্যাঁ, অনেক বেশি প্রিয়। এই জিনিসগুলো খাচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি আমাদের শরীরে ফ্যাট ডিপোজিশন হচ্ছে এবং ফ্যাট ডিপোজিশন হয়ে যাওয়ার ফলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, শরীরের পরিবর্তন হয়ে যাচ্ছে। এরকম আমরা মরবিড ওবেসিটিতে চলে যাচ্ছি। সো দিস ইজ দ্য কজ। পাশাপাশি সব ঠিক আছে, তারপরেও কিন্তু অনেকের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে। সেটা কেন? যদি তার শরীরে কিছু মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে, অর্থাৎ তার ভেতরে যদি কোনো সমস্যা থাকে। সেটা কি, সেটা একটু দেখানোর চেষ্টা করছি। তো আমরা দ্বিতীয় পিকচারে যাই। ফারুক ভাই, যেহেতু নাক ডাকা, তার মানে নাক এখানে কোনো একটা ঝামেলা করে, তাই না? ঠিক কিনা? হ্যাঁ, নাকের মধ্যে কিছু ঝামেলা থাকতেই পারে। কি ঝামেলা? খেয়াল করুন, নাকের এটা একটি নর্মাল চিত্র, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যে নাকের মাঝখানে একটি পার্টিশন থাকে, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এবং নাকের মধ্যে কিছু মাংসপিণ্ড থাকে যেগুলোকে আমরা বলছি টার্বিনেট। এই যে পথ দিয়ে কিন্তু বাতাসটা ঢুকছে, আমরা দেখছি এই পথ দিয়ে ঢুকছে। আমরা যদি এই পার্টিশনটা কোনো কারণে বেঁকে যায় এবং এই মাংসপিণ্ডগুলো, এগুলোকে আমরা বলছি টার্বিনেট, এগুলো যদি কোনো কারণে ফুলে যায়, তাহলে কিন্তু নাকের ভেতরে স্পেসটা কমে যাবে। হ্যাঁ, এবং সেই স্পেস যখন কমে যাবে, ন্যারো স্পেস দিয়ে যখন বাতাস যাবে, অটোমেটিক্যালি এটা একটা ন্যাচারাল বিষয়, সেটা শব্দ হবে। আমরা যখন শীষ দিচ্ছি, আমরা কিন্তু দুই ঠোঁট চিপে ধরে শীষ দিচ্ছি। এই যে বাস্তবে প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, ফারুক ভাই, আমার একটু লম্বা করে শীষ দেন তো। বাহ 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 বাহ, মজার মানুষ। ফারুক ভাই যে শীষ দিল, তার মানে চাপা জায়গা দিয়ে। আপনি কি মুখ ফাঁক করে শীষ দিতে পারবেন? না, পারবেন না, এটা সম্ভব নয়। অর্থাৎ আমাকে শব্দ তৈরি করতে হলে ন্যারো স্পেস লাগবে। যেহেতু আমার নাকের স্পেসটা, যার স্পেস ক্যাপাসিয়াস থাকবে বা প্রশস্ত থাকবে, তার কিন্তু শব্দ হবে না। যারটা চেপে যাবে, তার একটি শব্দ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। খেয়াল করুন, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি তার নাকের হাড়টা ডান দিকে বাঁকা, আবার এই চিত্রে দেখতে পাচ্ছি নাকের হাড়টা বাম দিকে বাঁকা, আর এই চিত্রে দেখতে পাচ্ছি মাংসগুলো ফুলে গেছে। এতে এইগুলোর বিভিন্ন কারণ রয়েছে। যদি এরকম কোনো বাধা থাকে, এগুলো বলা হয় মেকানিক্যাল অবস্ট্রাকশন, অর্থাৎ নাকের মধ্যে কিছু বাধা থাকতে পারে। আর কোথায় কোথায় বাধা থাকতে পারে? গলার মধ্যেও কিন্তু কিছু বাধা থাকতে পারে। আমরা থার্ড পিকচার দেখতে চাই। এই যে দেখুন, আমাদের গলার ভিতরে কিন্তু কিছু পরিবর্তন থাকতে পারে। গলার মধ্যে কি থাকে? এই যে মুখগহ্বর আমরা দেখতে পাচ্ছি, মুখগহ্বরের ভেতরে কিছু দুটি টনসিল থাকে, এটাকে বলা হয় প্যালাটাইন টনসিল। এই দেখুন, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি টনসিলটা হিউজলি এনলার্জড। তো যদি এইরকম জায়গাটা যদি পুরোটাই ব্লক করে দেয়, এখানে কিন্তু ন্যারো স্পেস তৈরি হয়ে গেল, তাই না? আবার কারো কারো ক্ষেত্রে এই আলা জিহ্বাটা ফুলে যায়।
হ্যাঁ, তো আমরা এখন এই চিত্রে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করুন। আমরা দুই পথ দিয়ে বাতাস গ্রহণ করছি, একটি হচ্ছে নাক দিয়ে, এই যে নাক দিয়ে, আবার আরেকটা হচ্ছে মুখ দিয়ে। তো যদি কোনো মানুষের বা কারো নাক এবং মুখ দিয়ে বাতাস পৌঁছানোর যে পথটি বাধা থাকে এই কিছু রোগের কারণে, তাহলে কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে। তাহলে দেখুন আরেকটা বিষয় কি, যে এডিনয়েড, এই যে নাকের ভেতরে, এই যে নাকের ভেতরে যে চেম্বার দিয়ে বাতাসটা প্রথমে যাচ্ছে ন্যাজোফ্যারিংস, এই ন্যাজোফ্যারিংসের মধ্যেও কিন্তু একটা চেঞ্জ আসতে পারে কারো কারো, এটাকে বলছি আমরা এডিনয়েড। এই এডিনয়েড টিস্যুটা যাদের বেড়ে যাবে বা হাইপারট্রফি হবে, তাদেরও কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হবে। কেন হবে আমরা দেখাচ্ছি অ্যানিমেশনের মাধ্যমে। তো খেয়াল করুন যে এই আলাজিহ্বা যখন কাঁপছে তখন কিন্তু শব্দ হচ্ছে, এর কারণ হচ্ছে এই আলাজিহ্বাটা এখানে লম্বা হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আমরা মূলত নাক ডাকছি এবং নাক ডাকার সাথে আমাদের রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং এই কন্ডিশনটাকে আমরা বলছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আমার মনে হয় যে ফারুক ভাই আপনি এখন ক্লিয়ার, একদম ক্লিয়ার।